নূর ভাই, আপনাকে দেখে হচ্ছে আমরা ইন্সপিরেশন পাই আর কি। তো মাদ্রাসায় পড়ালেখা করেও কিভাবে ফ্রিল্যান্সিং করে সাকসেস হওয়া যায়, এটা আসলে আপনার থেকে দেখে আমরা অনেক ইন্সপিরেশন পাই। তো আপনার জার্নিটা যদি একটু বলতেন শর্টকাটে। আসসালামু আলাইকুম। আমি সাইদুজ্জামান নূর। যারা আমাকে চিনেন তারা অনেকেই জানেন যে আমি মাদ্রাসায় পড়াশোনা করি। আমি এখন ফাজেলে অধ্যয়নরত আছি মাদ্রাসায়। পাশাপাশি আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনার্স করতেছি ইংলিশে। এবং আমার পুরো ব্যাকগ্রাউন্ড হচ্ছে মাদ্রাসায় পড়লেও আমি ক্লাস 9-10-এ সায়েন্স ছিল আমার ব্যাকগ্রাউন্ড, এবং ইন্টারেও মানে যেটা আলিমেও আমার সায়েন্স ছিল। তো ফার্স্ট অফ অল এটা ম্যাটার করে না আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আসেন বা অনলাইন ইন্ডাস্ট্রিতে আসেন, আপনি মাদ্রাসায় পড়েন নাকি আপনি মানে আলিয়াতে পড়েন, কমিতে পড়েন, অথবা আপনি স্কুল কলেজে পড়েন, এটা ম্যাটার করে না। ম্যাটার করে যে আপনি কি জানেন, আপনার স্কিল কতটুকু আছে। তো যখন আমি ছোট ছিলাম তখন হচ্ছে আমার ওই টেকনিক্যাল বিষয়গুলোতে খুব বেশি একটা ইন্টারেস্ট ছিল। তার মধ্যে আমি যখন ক্লাস 6-এ উঠি তখন হচ্ছে বাসায় ল্যাপটপ নেয় আমার আব্বু টিচার, যার কারণে হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাস করাইতে হইতো। তো ওই হিসাবে আস্তে আস্তে হচ্ছে আমার যে ল্যাপটপ এবং টেকনোলজির দিকে চলে আসা। তো তখন হচ্ছে আমি টুকটাক কাজ মানে যে টাইপিং করা শিখছি। দেন হচ্ছে আদার্স যেই সাইটগুলো আছে মানে যেই বিষয়গুলো আছে ওইগুলো নিয়ে একটু লাড়াচাড়া করতাম। দেন যখন ক্লাস 8-এ উঠি তখন হচ্ছে আমার আইসিটি বইয়ের মধ্যে আমি দেখতে পেয়েছি যে freelancer.com, ওডেক্স, তারপর হচ্ছে গুরু, পিপল পার আওয়ার, এগুলোর মাধ্যমে হচ্ছে মানুষ কাজ করতে পারে এবং ওই কাজের বিনিময়ে তারা টাকা পায়। সেই ক্ষেত্রে ব্লগিং, লেখালেখি এগুলো করতে পারে। তো তখন হচ্ছে আমার এক মাদ্রাসারই এক বড় ভাই, উনি বলছিল যে ওনার একটা ব্লগ পোস্ট ছিল, তখন হচ্ছে অ্যাডসেন্সের মাধ্যমে উনি কাজ করতো। তো সেখানে উনি বলছে যে ভাই তুমি কি কপি পেস্ট করতে পারো? আমি হ্যাঁ ভাই করতে পারি। তো উনি আমার প্রতিদিন 10টা আর্টিকেল দিত, ওইখান থেকে হচ্ছে আমি শর্ট করে করে কিছু আর্টিকেল বানাই দিতাম ওনারে। একটা আর্টিকেল বানাইতাম 10টা থেকে মিলাইয়া। তো উনি আমার মান্থলি একটা পেমেন্ট দিত, খুব ছোট একটা পেমেন্ট দিত, কিন্তু ওটা আমার জন্য তখন ওই সময় অনেক বড় ছিল। তখন হচ্ছে এই যে জেএসসি পরীক্ষার পরে আমার ভিতরে ইন্টারেস্ট আসে যে আমি করবো বা নিজে নিজে। তখন freelancer.com-এ গেলাম, অ্যাকাউন্ট ক্রিয়েট করছি ফেসবুকের মাধ্যমে কানেক্ট করে। ওইখানে গিয়ে দেখলাম যে কন্টেন্ট রাইটিং এর আসলে প্রাইস কম, প্রাইস বেশি হচ্ছে লোগো ডিজাইনের। তখন আমি লোগো ডিজাইন নিয়ে হচ্ছে রিসার্চ করা শুরু করছি যে আসলে লোগো ডিজাইন কিভাবে করে। তখন আসলে এখনের মতো ইউটিউবে এত রিসোর্স ছিল না। ইউডিমিতে ফ্রি কোর্স ছিল, স্কিল শেয়ারে ফ্রি কোর্স ছিল, ওইগুলো আমরা ফ্রিগুলো দেখতাম। তো তখন হচ্ছে আমি আসলাম, যে দেখলাম, বুঝলাম যে আসলে লোগো ডিজাইন হচ্ছে গ্রাফিক ডিজাইনের একটা সেক্টর। তো মানে গ্রাফিক ডিজাইনের একটা পার্ট, ওইখান থেকে ইন্টারেস্ট আসলো। দেন আমি এই যে জেএসসি পরীক্ষার পরে আস্তে আস্তে একটা মানে কোনো রকমের স্কিল ডেভেলপ করছি। কোনো রকম স্কিল ডেভেলপ করে আমি হচ্ছে অনলাইন সেক্টরে ঢুকি। তো যেটা হচ্ছে নতুন ডিজাইনার যারা, তারা যেটা করতে পারে freelancer.com বা এই ধরনের কন্টেস্ট মার্কেট প্লেসে কন্টেস্ট করতে পারে ক্লায়েন্টের। নো ম্যাটার যে সে উইন হইলো কি হইলো না, কিন্তু এই ক্ষেত্রে সে হচ্ছে ক্লায়েন্টের ফিডব্যাকের মাধ্যমে হোক বা ক্লায়েন্টের আউটপুট যেগুলো আসে অন্যান্য ফ্রিল্যান্সারদের বা ডিজাইনারদের যে ডিজাইনগুলো আছে ওইগুলো দেখে তারা কি হবে, ইন্সপাইরেশন পাবে এবং তারা শিখতে পারবে। তো আমি এইভাবে শিখছি, নিজে নিজে প্র্যাকটিস করে শিখছি। দেন হচ্ছে আস্তে আস্তে যখন মার্কেট প্লেস সম্পর্কে জানছি, আমি আমার সেক্টর চেঞ্জ করছি, প্রিন্ট অন ডিমান্ডে আসছি। সো এই যে এত কিছু হয়েছে, এই কোনো কিছুর মধ্যে কিন্তু আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আসে নাই। এখানে হচ্ছে শুধু আসছে যে আমি কি জানি এবং আমি কি শিখতে চাই। আর বর্তমানে অনেক রিসোর্স অ্যাভেলেবেল আছে যেগুলো নিয়ে হচ্ছে আমরা কাজ করতে পারি। আর এখন তো এআই এর কারণে আরো সবকিছু মানে অটোমেশন এত সুন্দর হয়েছে যে যে যা করতে চায় তা করতে পারে। তো আমার মনে হয় যে এই ক্ষেত্রে যেটা আবার ঘুরে ফিরে একই মানে আপনার প্রশ্নতে চলে আসি, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ম্যাটার করে না আমাদের কাজের জন্য, ম্যাটার করে আমাদের স্কিল। সো আমাদেরকে মানে এই যে সময়ের সাথে তাল মিলিয়ে স্কিল ডেভেলপ করতে হবে। তো এডুকেশন ইম্পর্টেন্ট, বাট এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি সেটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা একটা জিনিস এখন নিশ্চিত হইলাম যে স্পেসিফিকলি কাউকে দেখে মোটিভেট হয়ে যে ফ্রিল্যান্সিং সেক্টরে আসা, ব্যাপারটা এমন না। ব্যাপারটা ইউজুয়াল হচ্ছে কম্পিউটার লার্নিং থেকে শুরু করে বিভিন্ন কিছু হচ্ছে মানে ভালো লাগা, আস্তে ধীরে হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট করতে করতে আপনি ফ্রিল্যান্সার হয়েছেন আর কি। জি, আমি আমার মানে স্কিল ডেভেলপমেন্ট করে এবং ফ্রিল্যান্সার হয়েছি। এবং আমরা যখন ফ্রিল্যান্সার হই, মানে ফ্রিল্যান্সার বলতে আমরা যখন অনলাইন সেক্টরে আসি, ওই সময়টাতে অনেক মানে সিনিয়ররা ছিল যারা হচ্ছে কাজ করতো এবং তাদের ইউটিউব কন্টেন্ট আমরা হচ্ছে দেখছি অল্প অল্প। তো যেটাই হোক, তাদের থেকে আমরা ইন্সপিরেশন পাইছি, বাট তাদেরকে ফলো আপ করি না যে আচ্ছা অমুক ভাই ওই সেক্টর থেকে লাখ টাকা ইনকাম করছে, আমি ওই সেক্টরে যাব, আমি ওই ভাইয়ে ডিজিটাল মার্কেটিং করে আমি ডিজিটাল মার্কেটার হবো না। আমি কি করতে পছন্দ করি, আমি ডিজাইন করতে পছন্দ করি, আমার টাকা দরকার নেই, আমি ডিজাইন করতে পছন্দ করি। সো আমি ডিজাইনার হব। যে ওয়েব ডেভেলপমেন্ট করতে পছন্দ করে সে ওয়েব ডেভেলপমেন্ট হোক। মানে যখন কেউ স্কিল ডেভেলপ করবে তখন আর্নিং আটকাবে না। বাট কেউ যদি আর্নিং এর পিছনে ছুটতে ছুটতে স্কিল ডেভেলপ না করে, সেই ক্ষেত্রে একটা সময় পরে তার সার্টেন লেভেল পর্যন্ত সে যাইতে পারবে,
বাট তখন আটকে যাবে, তখন আর তার আর্নিং আসবে না। তো শর্টকাট মানে কোনো সময় সলিউশন না, আস্তে আস্তে ইমপ্রুভমেন্টে যাইতে হবে, তখন সাকসেসের পিছনে পিছনে চলে আসবে। এটা আমি বিলিভ করি এবং আই হোপ এটা সবাই বিশ্বাস করে এই বিষয়টা। অসংখ্য ধন্যবাদ আপনার এই স্টোরিটা শেয়ার করার জন্য। আপনার এই এফোর্টটাকেও আমি ধন্যবাদ জানাই যে আপনি সব গেস্টদের যারা বিট পাতে আসছে সবার ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করতেছেন এবং সবার ইনফরমেশন গুলো অন্যদের কাছে পৌঁছানোর চেষ্টা করতেছেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।